আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে প্রতিদিনের মতো একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদেরকে মুরগি রোস্ট করে দেখিয়ে দিব সহজ উপায়ে। প্রথমে আমি পেঁয়াজ বাটা আর পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আদা বাটা, জিরা বাটা, বাদাম বাটা দিয়ে ভালো করে মশলা কষিয়ে নেব। আমি মশলাটা একটু ভালো করে ভেজে নিয়েছি, আর অল্প পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা কষানোর শেষ পর্যায়ে তেলটা যখন উপরে ভেসে উঠেছে, তখন আমি দিয়ে দিচ্ছি চিকেনগুলো। আমি একটা মুরগি নিয়ে নিয়েছি এখানে। এখন মুরগিটা ভালো করে কষিয়ে নেব, ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর অল্প লবণ অ্যাড করে দিচ্ছি। পরিমাণে লবণটা কম পড়েছে, তাই আমি একটু লবণ অ্যাড করে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আমি ভালো করে কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, দিয়ে মুরগিটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। গোস্তটা ভালো করে সিদ্ধ করে নেওয়ার জন্য আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। এখন পানিটা ভালো করে শুকিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি টক দই, আর আর দিয়ে দিয়েছি সয়া সস 1 চামচ, টমেটো সস 2 চামচ দিয়ে আমি এরকম একটা পেস্ট করে বানিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়েচেড়ে এখন আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। 5 মিনিট পর ঢাকনাটা উঠে আবার নেড়েচেড়ে দিচ্ছি। যে পরিমাণে পানিটা দিয়েছি, এই পানিটা আমি জাল দিয়ে শুকিয়ে নিচ্ছি। রোস্টের স্বাদ বাড়ানোর জন্য এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণের চিনি। এই চিনিটা দেওয়াতে রোস্টের টেস্টটা বেড়ে যাবে, এটা স্কিপ করা যাবে না। যারা কখনো রোস্ট এভাবে করে তৈরি করেন নাই, আমার রেসিপিটা একবার হলেও ফলো করে দেখুন, কতটা টেস্টি হয়। বিয়েবাড়ির স্বাদে এই রোস্টের টেস্টটা পেয়ে যাবেন। এতটাই টেস্ট হয়, না খেলে বুঝতে পারবেন না। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। এভাবে যদি রোস্ট করে দেন, এতটাই টেস্টি হবে, বাসায় সবাই চেটেপুটে খেয়ে ফেলবে। দারুণ স্বাদে এভাবে করে রোস্টটা তৈরি করে দিতে পারেন। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, এতটাই টেস্ট হয় এভাবে করে রোস্টটা রান্না করলে। পুরো বিয়ে বাড়ির স্বাদ পেয়ে যাবেন এভাবে করে রোস্টটা রান্না করলে। আমি এখন পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি, এটা দিয়ে দিচ্ছি। রান্না শেষ পর্যায়ে আমি আরো কিছুক্ষণ জাল করে নেব। দেখেন কতটা সুন্দর হয়েছে। একদম বিয়ে বাড়ির স্বাদে এই রোস্টটা তৈরি করে নিতে পারবেন ঘরোয়া পদ্ধতিতে, দারুণ স্বাদে। দেখেন কতটা লোভনীয় হয়েছে। একবার হলো ট্রাই করে দেখবেন, কতটা সহজ এই রেসিপিটা তৈরি করতে। ঝটপট কম সময়ের মধ্যে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। আমার রেসিপি ভালো লেগে থাকলে কমেন্টে জানিয়ে যাবেন। আমি আরো কিছুক্ষণ জাল করে নেব। বারবার নেড়ে চেড়ে দিচ্ছি যেন নিচে পড়ে না যায়। আর এভাবে করে রান্না করে নিলে এতটাই মজা হবে, এই স্বাদ কখনো ভুলবেন না, এতটা টেস্ট। আর এখানে দিয়ে দিয়েছিলাম 1 চামচ কেওড়া জল। কেওড়া জলটা স্কিপ হয়ে গেছে, আপনারা এক পরিমাণ মতো কেওড়া জল দিয়ে দিবেন। আর এখন আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখেন কতটা টেস্টি হয়েছে, দেখতেও অনেকটা লোভনীয় হয়েছে, খেতেও দারুণ টেস্ট হয়েছে। বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন কতটা টেস্ট হয় এভাবে করে মুরগির রোস্ট রান্না করলে। বিয়েবাড়ির স্বাদ পেয়ে যাবেন এভাবে করে রান্না করলে। আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকলে এভাবে করে একবারও হলো ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।